হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল। তো আজকে আমরা 2026 সালের জানুয়ারি মাসের ফুল মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো অবশ্যই এখানে একদম যেগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসার জন্য সেই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আলোচনা করা হয়েছে। তো শুরু করি ভিডিওটা। তো প্রথমে হচ্ছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড 2026। তো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড এটা কিন্তু তোমরা জানো সিনেমার সঙ্গে যুক্ত। এটা 83rd এডিশন ছিল। এবারে হোস্ট করেছিল নিক্কি গ্লেসার। বেস্ট ফিল্ম খুব আসে পরীক্ষাতে, হ্যামনেট বেস্ট ফিল্ম। আচ্ছা, এটা মিউজিক এবং কমেডিতে খুব একটা আসতে আমি দেখি না, বেস্ট ফিল্মটা মনে রাখলেই চলবে। আচ্ছা, বেস্ট অ্যাক্টর সেটা কি? ওয়েগনার মৌরা দ্য সিক্রেট এজেন্ট এই সিনেমার জন্য। বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে জেসি বাকলে হ্যামনেট ছবির জন্য। তো বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট ফিল্ম কততম হয়েছিল মনে রাখলেই চলবে। চলো নেক্সট, অস্ট্রেলিয়া ওপেন 2026। তো তোমরা জানো গ্র্যান্ড স্ল্যামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। এটা কিন্তু হোস্ট করে অস্ট্রেলিয়া এবং প্রতি বছর জানুয়ারি মাসে কিন্তু এটা হয়। ঠিক আছে, 1905 সালে কিন্তু এটা ফার্স্ট চালু হয়েছিল। আচ্ছা, হয় মেলবোর্ন পার্কে। এবারে মেন সিঙ্গেলসে যেটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে এই যে মেন সিঙ্গেল আর ওমেন সিঙ্গেল। কার্লোস আলকারাজ তোমরা জানো যে স্পেনের একজন খেলোয়াড়, তিনি কিন্তু মেন সিঙ্গেলসে জয়ী হয়েছে। আচ্ছা, ওমেন সিঙ্গেলসে ইলিনা রাইবাকিনা কাজাকিস্তান বা রাশিয়ান কাজাকিস্তান একজন মহিলা টেনিস তারকা, তিনি কিন্তু হয়েছেন। তাহলে এই নাম দুটো মনে রেখো, কার্লোস আলকারাজ আর হচ্ছে এলিনা রাইবাকিনা। আচ্ছা নেক্সট, 2026 রিপাবলিক ডে অফ ইন্ডিয়া। তোমরা জানো এটা 78তম রিপাবলিক ডে অফ ইন্ডিয়া ছিল। আচ্ছা, কর্তব্যপথ নিউ দিল্লিতে অনুষ্ঠিত হলো। বেস্ট ট্যাবুলার উইনার খুব আসে পরীক্ষাতে, সেটা কিন্তু এবারে পেয়েছে মহারাষ্ট্র। ঠিক আছে। আচ্ছা, এই দিন কিন্তু পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়। তোমরা জানো মোট 131 জনকে পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আচ্ছা, সর্বোচ্চ অ্যাওয়ার্ড হচ্ছে ভারতরত্ন। ভারতরত্ন কিন্তু ভারতের সর্বোচ্চ অ্যাওয়ার্ড। ঠিক আছে, তো সেই সর্বোচ্চ অ্যাওয়ার্ড ভারতরত্নর পরেই কিন্তু যেটা আসে সেটা হচ্ছে পদ্মবিভূষণ। ঠিক আছে, তো পদ্মবিভূষণ কিন্তু 5 জনকে দেওয়া হয়েছে। পদ্মভূষণ থার্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড, সেটা কিন্তু 13 জনকে দেওয়া হয়েছে। পদ্মশ্রী 113 জনকে, মোট 131 জনকে কিন্তু এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আচ্ছা, এই 5 জন পদ্মবিভূষণ যারা পেয়েছেন তারা কে কে, নামগুলো জাস্ট একবার দেখে রাখতে পারো তোমরা। শ্রী ধর্মেন্দ্র সিং দেওয়াল আর্ট মহারাষ্ট্র থেকে, শ্রী কেটি থমাস পাবলিক অ্যাফেয়ার্স কেরালা থেকে, মিস্টার এন রাজাম আর্ট উত্তরপ্রদেশ থেকে, শ্রী পি নারায়ণন লিটারেচার অ্যান্ড এডুকেশন কেরালা থেকে, ভিএস আছুতানন্দ পাবলিক অ্যাফেয়ার্স কেরালা। ঠিক আছে, তো এই 5 জনের নাম জাস্ট একবার দেখে রাখতে পারো। আচ্ছা নেক্সট, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026 জানো এটা বিশ্বের ভিসা ফ্রি ট্রাভেল ক্ষমতার উপর ভিত্তি করে দেওয়া হয়, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অনেকবার এসছে। এটা কিন্তু ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের ডেটার উপর ভিত্তি করে তৈরি করা হয়। টপ সিঙ্গাপুর, ঠিক আছে, সবচেয়ে বেশি দেশ ভ্রমণ করতে পারে যে দেশের বাসিন্দা সেটা সিঙ্গাপুর, এবং সবচেয়ে কম সেটা হচ্ছে আফগানিস্তান। সিঙ্গাপুর 192, মোরাললেস সব দেশেই কিন্তু তাহলে ভ্রমণ করতে পারে। আফগানিস্তান মাত্র 24টা কান্ট্রিতে করতে পারে। আচ্ছা, যেটা সবচেয়ে পরীক্ষাতে বেশি আসে সেটা হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক। ইন্ডিয়া কিন্তু এবারে 80 র্যাঙ্ক করেছে এবং মোট 55টা দেশে, মানে অ্যারাউন্ড 55টা দেশে কিন্তু ইন্ডিয়ার নাগরিকরা বিনা ভিসাতে কিন্তু ভ্রমণ করতে পারে। নেক্সট চলো, বিজয় হাজারে ট্রফি 2025-26, এটাতে কে জিতেছে, কে রানার আপ হয়েছে এটাই মনে রাখলে হয়ে যাবে। তাহলে চ্যাম্পিয়ন হয়েছে বিদর্ভ, কাকে হারিয়ে না, সৌরাষ্ট্রকে হারিয়ে, মনে রেখো। আচ্ছা নেক্সট, ওগুলো যেগুলো বললাম সেগুলো খুব ইম্পর্টেন্ট, ওই জন্য ওগুলো ওরমভাবে বললাম। নেক্সট আমরা পার্ট করে আসবো। তো প্রথমে হচ্ছে দিবসসমূহ। তোমরা জানো যে 4 জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয়। এম্পাওয়ারিং ইন্ডিপেন্ডেন্স অ্যাডভান্সমেন্ট ইন লো ভিশন, এটা তোমরা জানো যে যারা অন্ধ বা চোখে দেখতে পায় না তাদের পড়াশোনার জন্য একটা ব্রেইল পদ্ধতি আবিষ্কার হয়েছিল। বিজ্ঞানী লুইস ব্রেইল তিনি আবিষ্কার করেছিলেন এবং তার থিম ছিল কিন্তু এটা, একবার জাস্ট দেখে রেখো। জাতীয় পাখি দিবস ন্যাশনাল বার্থ ডে 5ই জানুয়ারি পালন করা হয়। প্রবাসী ভারতীয় দিবস 9ই জানুয়ারি পালন করা হয়। তোমরা জানো এটা যে 1915 সালে 9ই জানুয়ারি সাউথ আফ্রিকা থেকে গান্ধীজি তিনি কিন্তু ভারতে ফিরে এসেছিলেন এই দিন, সেই দিনটাকে মনে রাখার জন্যই কিন্তু প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। নেক্সট, বিশ্ব হিন্দি দিবস 10ই জানুয়ারি পালন করা হয়। হিন্দি ফ্রম ট্র্যাডিশনাল নলেজ টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এটা ছিল এবছরের থিম। নেক্সট, ভোটার দিবস 25শে জানুয়ারি, খুব ইম্পর্টেন্ট এটা, মাই ইন্ডিয়া মাই ভোট এবছরের থিম ছিল, দেখে রেখো একবার। আচ্ছা, ভারতের শহীদ দিবস পালন করা হয় 30শে জানুয়ারি, এটা কিন্তু 1948 সালের 30শে জানুয়ারি। এই দিন নাথুরাম গডসের হাতে কিন্তু মহাত্মা গান্ধী নিহত হন এবং সেই দিনকে মনে রাখার জন্যই কিন্তু
ভারতের শহীদ দিবস পালন করা হয়। এই ডেটগুলো খুবই ইম্পর্টেন্ট। তার পাশাপাশি আরও আছে 12ই জানুয়ারি, সেটা জানো যে জাতীয় যুব দিবস পালন করা হয়, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। এছাড়াও 23 জানুয়ারি খুব ইম্পর্টেন্ট, বর্তমানে এটা পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়, মনে রেখো, নেতাজি সুভাষচন্দ্রের উপলক্ষে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে যায় আমরা নিয়োগ। ভারতীয় বিমান বাহিনীতে ভাইস চিফ অফ এয়ার স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছে এয়ার মার্শাল নাগেশ কাপুর, মনে রেখো। আচ্ছা, নেক্সট ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন জুরেড মেরিজনে, ঠিক আছে, নামটা মনে রেখো। আচ্ছা, নেক্সট সিভিসি সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার হিসেবে শপথ নিয়েছেন আইপিএস অফিসার প্রবীণ বশিষ্ঠ, ঠিক আছে। সিভিসি তোমরা জানো যে ভিজিলেন্স ব্যাপার স্যাপারগুলো কিন্তু দেখেন। আচ্ছা, কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সুজয় পালের নাম সুপারিশ করলো সুপ্রিম কোর্ট কলেজিয়াম। আচ্ছা, তারপরে কি পুনে গ্র্যান্ড ট্যুর 2026-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিন্তু MS ধোনি, তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন। ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন মোহাম্মদ আল জিন্দানি, ঠিক আছে, নামটা মনে রেখো। তাহলে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট পুরস্কার, 2026 সালে ইসরায়েলের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2025 সালের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার, খুব ইম্পর্টেন্ট এটা, বৈভব সূর্যবংশী, তোমরা জানো সবচেয়ে ছোট বয়সে বা কম বয়সে কিন্তু IPL-এ চান্স পেয়েছিল বৈভব সূর্যবংশী, ক্রিকেটার একজন, তিনি প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেয়েছেন। প্রথম চিত্রশিল্পী হিসেবে 2025 সালে মোস্ট অ্যাচিভড চাইনিজ অ্যাওয়ার্ড MACA পেলেন ঝ্যাং দামো, ঠিক আছে, তাহলে এটা ইম্পর্টেন্ট, মনে রেখো। হিন্দি সাহিত্যে অসামান্য অবদানের জন্য IFFCO সাহিত্য সম্মান 2025 পেলেন প্রখ্যাত হিন্দি লেখিকা মৈত্রী পুষ্পা, ঠিক আছে, তাহলে মৈত্রী পুষ্পা তিনি কিন্তু হিন্দি সাহিত্য অবদানের জন্য পুরস্কার পেয়েছে, সাহিত্য সম্মান। নেক্সট 2025 ইন্দিরা গান্ধী পিস প্রাইজ সম্মানিত হলেন মোজাম্বিকের মানবাধিকার কর্মী গ্রেসা মাসেল। সবগুলো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখানে ইম্পর্টেন্ট। 2026 টেলর প্রাইজ আমেরিকার জীববিজ্ঞানী ডক্টর টবি কিস তিনি কিন্তু পেয়েছেন। আচ্ছা, 11তম অজান্তা ইলোরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2026-এ পদাম্পানি অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কিংবদন্তি সঙ্গীত সুরকার ইলাইয়ারাজা, ঠিক আছে, তাহলে এটাও ইলাইয়ারাজা কিন্তু তার নিয়ে কিন্তু প্রশ্ন আসতে দেখেছি। আচ্ছা, চেন্নাই অনুষ্ঠিত 19তম ড্যান্স ফেস্টিভ্যাল নৃত্য কালানিধি পুরস্কারে ভূষিত হলেন উর্মিলা সত্যনারায়ণ। আচ্ছা, নেক্সট দক্ষিণ সুদানের লিঙ্গ অন্তর্ভুক্ত শান্তি রক্ষার জন্য UN সেক্রেটারি জেনারেল অ্যাওয়ার্ড 2025 জিতলেন ভারতীয় আর্মি অফিসার স্বাতি শান্ত কুমার। নেক্সট চলে যাই রেয়ার আর্থ রিজার্ভে ভারতের স্থান কিন্তু তৃতীয়। রেয়ার আর্থ রিজার্ভ মানে হচ্ছে মেটালের কথা বলা হয়, ঠিক আছে, যেগুলো পৃথিবীতে খুব কম পরিমাণে পাওয়া যায়, বা তা অন্য কিছু হতে পারে, রেয়ার যেগুলো পৃথিবীতে কম পাওয়া যায় সেগুলোর কথা বলছে। আচ্ছা, নেক্সট বিশ্বের বৃহত্তম ধান উৎপন্নকারী দেশ কিন্তু চীনকে অতিক্রম করে বর্তমানে কিন্তু ভারত হয়ে গেছে, ঠিক আছে, ধান উৎপন্নকারী দেশ হয়ে উঠেছে ভারত, আবার চীনকে অতিক্রম করে ধান মানে তো চাল উৎপন্ন করবে, সেটা তো একই ব্যাপার, তো ভারত হয়ে গেছে, কিন্তু আগে চায়না ছিল, এখন ইন্ডিয়া। নেক্সট কি হেনলি পাসপোর্ট 2026 ভারত কিন্তু 28তম স্থান অধিকার করেছে, ফার্স্ট সিঙ্গাপুর, এটা দেখলে তোমরা আগের স্লাইডে ছিল। নেক্সট বিশ্বের বৃহত্তম সড়ক নেটওয়ার্কের দিক থেকে দ্বিতীয় স্থান ভারত, ফার্স্ট কিন্তু যুক্তরাষ্ট্র। নেক্সট নাম্বিও সেফটি ইন্ডেক্স 2026 সবচেয়ে নিরাপদ শহর হিসাবে স্থান পেল ম্যাঙ্গালুরু। বিশ্বব্যাপী শীর্ষে রয়েছে কিংডাও, ঠিক আছে, তাহলে নাম্বি সেফটি ইন্ডেক্স। আচ্ছা, টানা 10 বার বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর, এটা কিন্তু আলাদা জিনিস, এটা কিন্তু নাম্বিও সেফটি ইন্ডেক্স, এটা কিন্তু বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর, সেটা কিন্তু আবুধাবি হয়েছে। নেক্সট নির্বাচন ও পদত্যাগে চলে যাই। 2026 থেকে 29 মেয়াদের জন্য BWF অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হলেন 2বারের অলিম্পিক বিজয়ী PV সিন্ধু, ঠিক আছে, তিনি কিন্তু ব্যাডমিন্টন খেলোয়াড় একজন, তিনি BWF অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছে 26 থেকে 29 মেয়াদে। অটল সমৃদ্ধি নায়স সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। নেক্সট ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন রড্রিগেজ প্রেফি, ঠিক আছে, তোমরা জানো যে নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সস্ত্রীক রাতারাতি কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিয়ে চলে গেছিলো, ঠিক আছে, বন্দি করে চলে গেছিলো, তো তার জায়গায় কিন্তু নিয়ে এসছেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, সামরিক মহড়া দোস্তি সামরিক মহড়া ভারত, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত হয়, এটা মনে রেখো। আচ্ছা, বই হার্পার কোলিন ইন্ডিয়া কর্তৃক সালমান খান দ্য সুলতান অফ বলিউড শিরোনামে বইটি লিখলেন মোহর বসু।
ঠিক আছে, নেক্সট চলে যাই ব্যাংক ও অর্থনীতি। জাপানকে অতিক্রম করে বিশ্বের চতুর্থ অর্থনীতিকে পরিণত হলো ভারত। তোমরা জানো যে ভারত জাপানকে এখন বর্তমান কিন্তু অতিক্রম করে গেছে। আচ্ছা, জাপানকে অতিক্রম করে গেছে মানে সে তো অবশ্যই ভালো খবর একটা, কিন্তু দেখো পার ক্যাপিটা ইনকাম তোমরা জানো এটা, অর্থাৎ জিডিপিকে যদি আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট টোটাল যে ভ্যালু হয় তাকে যদি আমরা পপুলেশন দিয়ে ভাগ করি তাহলে কিন্তু পার ক্যাপিটা ইনকাম পাওয়া যায়, সেটা কিন্তু জাপানের থেকে ইন্ডিয়াদের অনেক কম। ঠিক আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবা পরিষেবার মান উন্নত করতে 286 বিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন করলো বিশ্বব্যাংক। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু পশ্চিমবঙ্গকে ঋণ দিচ্ছে স্বাস্থ্যসেবা বা স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে। খেলাধুলাতে চলে আসি। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে প্রথম বোলার হিসাবে এক ম্যাচে 8টি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন ভুটানের সোনাম ইয়েসাই। ঠিক আছে, তাহলে সোনাম ইয়েসাই একজন ক্রিকেটার, তিনি কিন্তু এক ম্যাচে 8টা উইকেট নিয়েছেন। আচ্ছা, FIDA ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ 2025-এর ব্রোঞ্জ জিতল ভারতের কোনেরু হাম্পি এবং অর্জুন এরিগাইসি। ঠিক আছে, নেক্সট কি অস্ট্রেলিয়ার ক্রিকেটার মেগান স্কোয়াডকে অতিক্রম করে মহিলা আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারী হলেন ভারতের দীপ্তি শর্মা। ঠিক আছে, ডিএসপি দীপ্তি শর্মা তোমরা জানো, তিনি কিন্তু ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে যেটা ইন্ডিয়া পেল, যে 50 ওয়ার্ল্ড কাপ যেটা প্রথমবারের জন্য, সেখানে কিন্তু উইকেট টেকার ছিলেন, লিডিং উইকেট টেকার। আচ্ছা, নেক্সট 2026 IPL-এর জন্য বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে বাদ দিল কলকাতা নাইট রাইডার্স। এটা নিয়ে অনেক জলঘোলা হয়েছিল তোমরা জানো, এবং শেষমেশ বর্তমানে চলা টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু বাংলাদেশ অংশগ্রহণ করেনি এই জিনিসটাকে কেন্দ্র করে। আচ্ছা, নেক্সট চলে যাই। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ওসমান খোয়াজা। তাহলে ভালো একজন ক্রিকেটার ছিল, যেন টেস্ট খেলতো বেশিরভাগটাই, তিনি কিন্তু অবসর নিয়েছেন। শ্রীলঙ্কার ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে অতিক্রম করে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন বিরাট কোহলি। তাহলে এখন সচিন তেন্ডুলকর তিনি আছেন, এবং তারপরেই কিন্তু বিরাট কোহলি চলে এসেছেন, আগে কিন্তু কুমার সাঙ্গাকারা ছিল এই জায়গাতে। আচ্ছা, সম্প্রতি অবসর ঘোষণা করলেন ভারতীয় রেকর্ডধারী এবং এশিয়ান গেমসের সোনাজয়ী ভারতীয় দূরত্বের দৌড়বিদ জিনসন জনসন। তাহলে এটা জাস্ট মনে রেখো যে জিনসন জনসন হচ্ছে একজন মধ্য দূরত্বের দৌড়বিদ। আচ্ছা, ভারতের 92তম গ্র্যান্ড মাস্টার হলেন আরিয়ান ডার্শনি। ঠিক আছে, 92তম, 92nd। ঠিক আছে, আরিয়ান ডার্শনি। সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার এলিসা হেলি। তোমরা জানো এলিসা হেলি কিন্তু তিনি ক্যাপ্টেন ছিলেন, এবং মিশেল স্টার্কের তিনি কিন্তু ওয়াইফ, আমার ক্রিকেটার মিশেল স্টার্ক তার ওয়াইফ, তিনি কিন্তু অবসর নিয়ে নিয়েছেন। আচ্ছা, সম্প্রতি কম্পারেটিভ ব্যাডমিন্টন থেকে অবসর ঘোষণা করলেন সাইনা নেহওয়াল। তাহলে সাইনা নেহওয়াল ব্যাডমিন্টন প্লেয়ার, খুব ভালো, এবং প্রচুর নাম তার আছে এবং পরীক্ষাতেও আসতে দেখেছি, তিনি কিন্তু অবসর নিয়েছেন। সৌরাষ্ট্র টিমকে পরাজিত করে বিজয় হাজারে ট্রফি জিতল বিদর্ভ। তাহলে এটা তোমরা দেখলে স্লাইডের আগেই ছিল। আচ্ছা, নেক্সট বিজ্ঞান ও প্রযুক্তিতে চলে আসি। 2036 সালের মধ্যে চাঁদে পারমাণবিক কেন্দ্র নির্মাণ করবেন রাশিয়া। শ্রীহরিকোটায় তৃতীয় লঞ্চপ্যাড পরিকল্পনা করবে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তোমরা জানো, যেটা 1969-এ কিন্তু প্রতিষ্ঠা হয়, 15 আগস্ট 1969, এবং যেটা ব্যাঙ্গালোরে কিন্তু তার সদর দপ্তর আছে। তারা কিন্তু সেকেন্ড লঞ্চ প্যাড অলরেডি শ্রীহরিকোটাতে ছিল, এবং একটা থার্ড লঞ্চ প্যাড তারা তৈরি করবে। নেক্সট, ইতালির কসমো স্কাই মেড সেকেন্ড জেনারেশন স্যাটেলাইট লঞ্চ করলো স্পেস এক্স। তোমরা যারা এলন মাস্কের স্পেস এক্স, একটা বেসরকারি বিশ্বব্যাপী প্রথম বেসরকারি একটা স্পেস এজেন্সি, যারা কিনা এই ইটালির একটা স্যাটেলাইট লঞ্চ করছে। ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু করবে হরিয়ানা। নেক্সট কি বাণিজ্যিকভাবে বায়োবিটুমিন উৎপাদনকারী বিশ্বের প্রথম দেশ হলো ভারত। তাহলে বায়োবিটুমিন এক ধরনের জ্বালানি, সেখানে কিন্তু ভারত প্রথম একটা দেশ যে কিন্তু এটা তৈরি করেছে। নেক্সট, Cloud9 নামে প্রথম স্টারলেস গ্যাস ক্লাউড আবিষ্কার করলো নাসার হাবেল টেলিস্কোপ। দেশীয়ভাবে তৈরি তৈমুর এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল। তাহলে তৈমুর মানে বুঝতে পারছো এটা আসবে, তাহলে পাকিস্তান আমাদের পার্শ্ববর্তী দেশ এবং খুব লাফালাফি করে, তাই জন্য মিসাইল তৈরি করলে আমাদের জানতে হবে বিষয়টা কী করছে। নেক্সট, IIT মাদ্রাস পরম শক্তি সুপার কম্পিউটার লঞ্চ করলো ভারত, মানে সুপার একটা কম্পিউটার পরম শক্তি, সেটা কিন্তু IIT মাদ্রাস থেকে লঞ্চ করা হয়েছে। ভারতের প্রথম বায়ো হ্যাপিনেস জেলা হতে চলেছে অরুণাচল প্রদেশের কেইই পন্নুর। ঠিক আছে, তো এই জেলাটা কিন্তু প্রথম বায়ো হ্যাপিনেস জেলা। বিশ্বের প্রথম গ্রিন অ্যামোনিয়া প্রকল্প স্থাপিত হতে চলেছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে, গ্রিন অ্যামোনিয়া। ভারতের প্রথম ওপেন সি মেরিন ফিশ ফার্মিং প্রজেক্ট, এটা কিন্তু আন্দামান সাগরে চালু হচ্ছে। নেক্সট চলে আসি হোস্ট। AI ইম্প্যাক্ট সামিট 2026 হোস্ট করবে কিন্তু ভারত। 2026 সালে তামিলনাড়ুর প্রথম জাল্লিকাট্টু ইভেন্ট অনুষ্ঠিত হলো পুডুকোট্টাইয়ের থাচ্চাঙ্গুরুচিতে।
ঠিক আছে, খুব সুন্দর একটা নাম, তোমরা একবার দেখে নিও। এরম নাম মানেই তামিলনাড়ু, বুঝতেই পারছো। আর জাল্লিকাট্টু তো তামিলনাড়ুর সঙ্গেই যুক্ত। 44তম জুনিয়র ন্যাশনাল খো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালোরে। রিজিনাল এআই ইম্প্যাক্ট কনফারেন্স, এটা কিন্তু রাজস্থানে হবে। সেকেন্ড খেলো ইন্ডিয়া বিচ গেম 2026, এটা কিন্তু দিউতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, 9th ইন্টারন্যাশনাল স্পাইস কনফারেন্স কোচিতে হবে, কেরালার কোচি। তোমরা জানো এখানে স্পিস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয় কেরালাকে, তো সেই অনুযায়ী এটা মোটামুটি মনে রাখলেই চলে যাবে। ভারত ইলেকট্রিক সামিট, এটা কিন্তু নিউ দিল্লিতে হবে। আচ্ছা, নেক্সট দেখো, বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু করার প্রস্তুতি নিচ্ছে জাপান। প্রথম দেশ হিসাবে সোমালিল্যান্ডকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইসরায়েল। প্রথম দেশ হিসাবে প্রচলিত ডাকযোগে চিঠি পরিষেবা বন্ধ করল ডেনমার্ক। সম্প্রতি ইউরোকে সরকারি মুদ্রা হিসেবে গ্রহণ করল বুলগেরিয়া। 15 বছর কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পরিকল্পনা নিল ফ্রান্স। খুব ভালো জিনিস, সেটা খুব ভালো লাগলো জেনে। আচ্ছা, মিজোরামকে জিঞ্জার ক্যাপিটাল অফ ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স। জিঞ্জার ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হলো কি নীতি আয়োগের তরফ থেকে। নেক্সট, ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশনের অধীনে বিহারের প্রথম সুপার কম্পিউটার পরমরুদ্র লঞ্চ করলো আইআইটি পাটনা। এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসে, তো লাস্টের 3টে খুবই ইম্পর্টেন্ট। নেক্সট চলি, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির উপস্থিতিতে চিহ্নিত করার পুনরায় টাইগার স্টেট হিসেবে স্বীকৃতি পেল গুজরাট। আচ্ছা, নেক্সট, ভারতের কনিষ্ঠতম অভিযাত্রী হিসেবে দক্ষিণ মেরু পর্যন্ত স্কি করে পৌঁছালো কামা কীর্তিকেয়ন। ঠিক আছে, তাহলে দক্ষিণ মেরুতে পৌঁছেছে কনিষ্ঠতম অভিযাত্রী হিসাবে। নেক্সট চলো, 2026 সালকে ইয়ার অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডাটা সেন্ট্রিসিটি হিসাবে ঘোষণা করলো ভারতীয় সেনাবাহিনী, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, হারুন ইন্ডিয়ান রিচ লিস্ট 2025 শীর্ষে রয়েছেন ভারতের বংশোদ্ভূত জয়শ্রী উল্লাস, এটাও ইম্পর্টেন্ট। নেক্সট, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি রিপোর্ট অনুযায়ী 2025 সালে মধ্যপ্রদেশের বাঘের মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এখানে কিন্তু বাঘও বেশি এবং মৃত্যুর সংখ্যাও সবচেয়ে বেশি। আচ্ছা, উত্তরপ্রদেশের পর সরকারি স্কুলগুলিতে সংবাদপত্র পড়া বাধ্যতামূলক করলো রাজস্থান। তারা রাজস্থান এবং উত্তরপ্রদেশে কিন্তু তোমার সংবাদপত্র কিন্তু পাঠ বাধ্যতামূলক হয়ে গেছে। প্রথম রাজ্য হিসেবে 8ম পে কমিশন গঠন করলো আসাম। তাহলে জানো যে আসামে গভর্নমেন্টের স্যালারি, মানে স্টেট গভর্নমেন্টের চাকরির স্যালারি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের মতোই। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা 8ম পে কমিশন ভারতের প্রথম রাজ্য হিসেবে চালু করলো। 2026 সালে ইন্টারন্যাশনাল ইয়ার অফ রেঙ্গাল্যান্ডস অ্যান্ড পোস্টালিস্ট হিসেবে ঘোষণা করলো ইউনাইটেড নেশন। খুব ইম্পর্টেন্ট, আগের দিনের একটা ভিডিওতে আমি এটা কিন্তু বলছিলাম। ঠিক আছে, নেক্সট, জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার রেডিও সঙ্গম নামে কমিউনিটি রেডিও স্টেশন চালু করলো ভারতীয় বায়ুসেনা। অপারেশন মিল্প, এটা কিন্তু ইম্পর্টেন্ট, অধীনে 1300 জনের বেশি নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বার করলো দিল্লি পুলিশ। 2025 সালে মহিলাদের জন্য সেরা ভারতীয় শহর হিসেবে স্থান পেল বেঙ্গালুরু, খুব ভালো কারেন্ট অ্যাফেয়ার্স এটা। আচ্ছা, আন্টার্কটিকায় সর্বোচ্চ শৃঙ্গ ভিনসেন্ট ম্যাসিভ বা মাউন্ট ভিনসেন্ট জয় করা সর্বকনিষ্ঠ এবং প্রথম আরব মহিলা হলেন 18 বছর বয়সী ফতিমা আল আওয়াদি। ঠিক আছে, ইউএইর কিন্তু তিনি প্রথম আরব মহিলা এবং সর্বকনিষ্ঠ। তিনি কিন্তু আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ ভিনসেন্ট ম্যাসিভ বা মাউন্ট ম্যাসিভ জয় করেছে। ব্রিক্স প্রেসিডেন্সি 2026-এর লোগো এবং ওয়েবসাইট উন্মোচন করলো ভারত। তোমরা জানো এটা ভারতে অনুষ্ঠিত হবে 2026-এর ব্রিক্স সামিট। রাজস্থানের প্রথম সম্পূর্ণ অর্গানিক ভিলেজ বডি হয়ে উঠল বামনবাস কাঙ্গার পঞ্চায়েত। ঠিক আছে, এটা দেখো, তাহলে প্রথম অর্গানিক ভিলেজ বডি বামনবাস কাঙ্গার পঞ্চায়েত, এটা কিন্তু রাজস্থান। গুটখা ও পান মশলা তামাকজাত দ্রব্যের উপর নিষেধাজ্ঞা জারি করলো উড়িষ্যা। নেক্সট, 77তম প্রজাতন্ত্র দিবসে ভারতের, এটা কিন্তু 78তম হবে, 77 নয়, হিসাবে আমন্ত্রিত হয়ে এসেছেন ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট ভার্সুলা ভন্ডার লিয়ন। তাহলে তোমরা ওই যে দেখলে একটু আগেই যে 78তম প্রজাতন্ত্র দিবসের প্রধান, অন্যবারে কিন্তু কোনো দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থাকে, কিন্তু এবারে কিন্তু ইউরোপ একটা এজেন্সি বা একটা কমিশনের কিন্তু প্রেসিডেন্ট তিনি ছিলেন, আরও একজন ছিলেন। আচ্ছা, সর্বশেষ আদমশুমারিতে কুমিরের সংখ্যা বৃদ্ধির রেকর্ড করলো উড়িষ্যার শিমলিপাল জাতীয় উদ্যান। নেক্সট, বিশ্বের প্রাচীনতম নদী হিসেবে স্বীকৃতি পেল অস্ট্রেলিয়ার ফিঙ্গে নদী, সবচেয়ে প্রাচীনতম নদী। ইউনিফর্ম সিভিল কোড অর্ডিন্যান্স 2026 জারি করলো উত্তরাখণ্ড। তোমরা জানো যে আর্টিকেল 44 ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা আছে, সেটা কিন্তু ফার্স্ট উত্তরপ্রদেশই উত্তরাখণ্ডই কিন্তু জারি করেছে। আচ্ছা, কুম্ভলগড় বন্যপ্রাণী অভয়ারণ্যকে ইকোনমিক সেন্সিটিভ জোন হিসেবে ঘোষণা করলো পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক। তাহলে ইকোনমিক সেন্সিটিভ জোন কুম্ভলগড় বন্যপ্রাণী অভয়ারণ্য। 2026 সালকে ইয়ার অফ এগ্রিকালচার হিসেবে পালন করবে মধ্যপ্রদেশ। লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, পাঞ্জাবের প্রথম কুকুর
অভয়ারণ্য খোলা হলো লুধিয়ানাতে। জানো এখন কুকুর নিয়ে অনেক কিছু হচ্ছে, সুপ্রিম কোর্ট ইভেন ক্লার্কশিপের পরীক্ষাতেও ডগ লাভার সোসাইটি এসেছিল আমরা জানি। তো সেটা কিন্তু প্রথম অভয়ারণ্য কুকুরদের জন্য পাঞ্জাবের লুধিয়ানাতে। আচ্ছা, এই ছিল জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করি এটা যদি তোমরা পুরোটাই দেখো এবং এই যদি দেখে যাও তো তোমাদের পরীক্ষাতে ম্যাক্সিমামটাই তোমরা কমন পাবে বা কভার হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে যেগুলো প্রচুর পিডিএফ বা ভিডিও তোমরা পেয়ে যেতে পারো, কিন্তু এখানে যেগুলো আলোচনা করেছি সেগুলো কিন্তু টপ মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো যাই হোক, WBCS জিকে অ্যান্ড এইচএস ফিজিক্স চ্যানেল নতুন একদম, তোমরা চাইলে জুড়ে থাকতে পারো এবং অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে যাও।